হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বসেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 72 রিয়াক্ট করার জন্য। ভেবেছিলাম যে কক্সবাজার স্পেশাল যে পুরো এপিসোডগুলো সবকটা বাদ দিয়ে দেবো, দিয়ে তারপর থেকে শুরু করব। লাস্ট এপিসোডে আমি বলেওছিলাম কথাটা। তারপরে ভাবলাম যে আমরা যেহেতু কিছু কিছু জায়গা মানে আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ দেখেছি, পুরো তো দেখে এবার হয়তো অনেক কিছু বাদ চলে যেতেও পারে। আর তোমরা অনেকে বললে যে না পুরোটাই নিয়ে আসো, তো ভাবলাম ঠিক আছে আরেকবার দেখে নেবো, আরেকবার রিয়াক্ট করব। কারণ ব্যাচেলার পয়েন্ট এমন একটা নাটক যেটা 10 বার দেখার পরেও আই গেস কারোর কোনো বোরিংনেস কাজ করবে না। তোমরা হয়তো সবাই অনেকবার দেখে নিয়েছো, তারপরেও আমাদের সাথে দেখো, তো এই জন্যই ভাবলাম যে ওটাও রিয়াক্ট করবো। তো চলো, বসে পড়েছি যখন তো রিয়াক্ট তো করবোই। আর আশা করি কক্সবাজার স্পেশাল সমস্ত ক্লিপগুলো খুবই মজাদার হবে, কারণ যতটা আমরা দেখেছিলাম সেখানে দেখেছিলাম খুবই মজা, খুবই হাসি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, কি এর নাম নেই গুড মর্নিং। আর মর্নিং আর গুড নাই আর এই কোন কই লাভ নাই। কি হইছে? রোকেয়াকে ফোন ওরাই করেছে? আমনে মুন্না লাগেনি। মুন্নাকে? ওহো, চিনো না নাকি খাই ভুলি গেছো কোনটা? সকাল সকাল এগুলো কি কইতেছো? আমি ঘুমেতে উঠছি। আরে ব্যাড বাজ দিও না তো। তোর তো সকাল সকাল ব্যাট বাস, আর আজ যে সকাল দুপুর আই যাইতেছে, এটা কি তুই খবর লস? কি করলাম আমি আবার? তুই আগানে বাগানে ঘুরবি, এগুন হিস্ট্রি মানছে আরে হোনাইবো, এগুন আরে হোনাই আরে ব্যাট বাস দিয়ে দিব, এটা লেকে দেয়। আচ্ছা কি হইছে আমাকে বলবা তো? তোর কি টিয়া হসার অভাব? তোর কি ল্যাপটপ কম্পিউটারের অভাব? তুই কোনো কিছু চাইলাস না আমি দিন, এরকম কখনো হয়েছে? আই কি কখনো তোমার কাছে কোনো কিছু চাইছি? এটাই তো আর টেনশন যে তুই আর কাছে না আছে আরেকজনের কাছে কিল্লে চাইতেছিস। আই কার কাছে চাইছি? তুই মুন্নাতুন জিনিসপত্র এখন কিল্লে লইছস, হলাইকে বিদেশ ও থেকে আইছে আচ্ছা, বাবা ওই কথাগুলো বিদেশ সম্পর্কে তো বলছি। আমি হিস্টোরি শুনলাম। ভদ্র ঘরের হলা, নরম সরম হলা, তুই বোকা শোকা হলা ইগার হাই ইগার সবকিছু তুই লইলি। আরে কোন মুন্না? আই তো মুন্নারই চিনতেছি না। ও অন্ত চিন্তার নাম নেই, আমরা তো এরকম টেইলারের রাজুরও বলি যান, ফার্মেসি সয়গারও বলি যান, বজ্রাবাজারের আকিরিয়ারও বলি যান। আমনে কত হিস্টোরি আমরা জীবনে ঘটছে, আর কাজ খালি আমরা জীবনে কোন হলায় নাইবে এখানে লিস্ট করা কেন? ও বুঝছি, তুমি কোন মুন্নার কথা কইতেছো। আরে ওই মুন্না তো আর বান্ধবী সোনিয়া আছে না, ওই সোনিয়ারে পছন্দ করে। সোনিয়ার সাথে কয়েকবার দেখা হয়েছে, আই সোনিয়ার সাথে ছিলাম। সোনিয়ারে যাতে আই পটাই দেই তাই আরে গিফট করছে। সোনিয়ার কাম সোনিয়া করতে হারে না, হিগা তালা মশালা চেহারা শুরু সুন্দর, সমস্যা কি আর? সোনিয়া তো একটু লজ্জা পায় বুঝো না, সেজন্য আমাকে বলছে মুন্নার সাথে একটু কথা বলে সেটিং করাই দিতে, এই জন্য আমারে গিফট করছে। ও সোনিয়া লজ্জা পায় আর তুই কি আর নির্লজ্জ নি? আরে বাউরে, আই তো মুন্না ভাইয়ের সাথে কথা বলছি, এখন ভাই হয়ে হাতে তো আর গেছে। বড় ভাইয়ের মতো, হাতে তো জানে আমাদের সম্পর্কের কথা, তোমারেও তো চিনে হাতে। তাই যে যেগুন শুনছি এগুন কি সব মিথ্যা? সব তো মিথ্যা না, একটু তো সত্যি আছেই, কিন্তু তোমারে যে ঘটনাটা বলছে সে একটু উল্টায় পাল্টায় বলছে। তোমারে কে কইছে কত? আরে এন্টা নোয়াখালী জান আপনি মুন্নার লগে কিচ্ছেন কোনে কোনে ঘুরতে গেছেন, এরে রোকে আছে কি মনে করছস তুই নোয়াখালী তোকে আকাম করবি এটা জানতাম না কেন? ও মাইনসে খালি তোমারে আর আর মুন্নার কথাই বলছে, আগো মাঝখানে যে সোনিয়া থাকে হেতির কথা কেউ কয় নাই তোমারে কেন? কারণ আপনি তো কালার বুঝেন না, আপনি জিয়ানে যান হেয়ার ব্রাইটনেস দিতেন আপনি। বাবু বিশ্বাস করো মুন্না ভাইয়ের লগে আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে, হাতে আরে যা যা গিফট করছে আই হাতের সব ফেরত দিয়ে দেব। এই মূর্তি গারে সব গিফট দিয়ে দিবি, বলবি ভাই আপনার সোনিয়ার লগে যা মন চায় তাই করেন, আই আপনার লগে আর নাই, আর বয়ফ্রেন্ড ইমোশনাল লগে সিলেসিলি করে। আই সব দিয়ে দিও মুন্না ভাইরে, খালি খালি আর একজনারে প্রেম করাইতে গিয়া আই কালা রইছি তোমার কাছে। আই কিচ্ছু রাখতাম না, সব দিয়ে দিও। তো একটা জিনিস আছে যেটা ফেরত দাউন যাইতো না, আই তো খায় ফেলছি। কারে মুন্নারে? এতে তো আর একটা ল্যাপটপ দিছিল, একটা ফোন দিছিল, আর একটা পারফিউম দিছিল। বাবারে আই তো বাবা। পারফিউমটা শেষ করে ফেলছি, ল্যাপটপ আর ফোনটা ফেরত দিয়ে দিউম। আর হাতে তো আরো টাকিলা আনছিল, টাকিলা তো খায় ফেলছি। খুব ভালো করছেন আপনারা, টাকিলা খাইয়া লিছেন। আমার এগুলো কথা শোনাবি না রক্ষে, কই দিলাম তো যা মন চা তুই তাই কর। আমি খালি স্টোরিটা শুনছি, তোর যদি লজ্জা থাকে জিগুন আসিগুন ফেরত দিতে, আর টাকি লেগে বমি করে দিতে হালাই দিতে আরো শুক্রিয়া, আর কিছু বলার নাই আর। তুমি আর উপর রাগ করো না প্লিজ, আই সব দিয়ে দিতেছি। দিতেন আপনি। তুমি নাস্তা খাইছো? আর খানালে আমরা টেনশন করা লাগতো না, আপনি জিগা খাইছেন হিগালে আপনি ঘুমাই যান। আরে রাগ করতেছো কেন সকাল সকাল? যাও নাস্তা করে নাও। রাগ করতে না কিরবো, জাকিরের মতো হলায় তোল্লায় আরো প্রশ্ন করে আর মুখে আঙুল তোলে ইগা কেন? আচ্ছা তুমি একটু ভিডিও কলে আয়ো, তোমার একটু দেখি। আর তো দেখন লাগতো না, আয়ো না। আর তো দেখন লাগতো না। এখন বাটারিং যা মন চায় করছে। তুই তাই কর। এই জীবন আই কাবিলা তোর জীবন তো দেশে হলাইন করে সরাইছি,
হিগুনের অভিশাপই তো আজ জীবনে তোর বিয়ে করতে দিতাম না। কারো অভিশাপ তোমার গায়ে লাগতো না। আই কি কিছু করছি নাকি? ভিডিও কলে আইতে কইছে, ভিডিও কলে আইও। হাইতান্ন ভিডিও কলে আসতাম। এই যে অহংকার আগ দেখাইতেছো তুমি। আর কি এটা মাথার তুন যাইবো? জাকিরের মতো ছোট লোক তোল্লায় আর সিলে সিলে কথা বলছে আর বন্ধু বান্ধবের সামনে। আচ্ছা বাবা, আই এম সরি। আর দাঁড়াও, আই মুন্নারে ফোন দিয়ে একটা গালি দিয়ে দিচ্ছি। তো যা মন চায় তাই কর। তুমি কি ভিডিও কলে আইতো না? না সত্যি আইতো না? না আমি আসতাম না। আচ্ছা, আর একটা ছবি পাঠাইতেছি তোমারে, তুমি এটা দেখা আরে তোমার একটা ছবি পাঠাই দাও। রাখ রাখ রোকেয়া রাখ, দম করিচ্ছে রাখ। কাবিলা সত্যি রেগে গেছে। কক্সবাজার এই যে এই বাসে করে আসছে মনে হয়, বাসটা এতবার করে দেখিয়েছে। কাবিলা এইখানে আমরা একটু ক্লিপ দেখেছিলাম যে হোটেলটাতে বুক করবে, মানে যে হোটেলে গিয়ে থাকবে সেই হোটেলের। কি সুন্দর ভাইয়া বীজ। বাবা রে বাবা, তুই তো আগে একদম চিলমুড়ে চলে গেছো শিমুল। এ কাবিলা, মোরা এহাটে নামলাম কা? হ্যাঁ, মোরা কলাতলি বিচে নামলেই তো পারতাম। ওখান থেকে মৌসুমী আবাসিক হোটেল একদম কাছাকাছি আসছিলে। বাবুরে আইতে নাইতে কি সব গিলি খাই এলেছিস তুই? কক্সবাজার আসছি আর গিবার লগে দেয়া করতাম না? ইয়া লগে দেয়া করুম, কথাবার্তা বলুম, তারপর ডিসাইড করুম যে কোন হোটেলে উঠুম, বুঝেছ? বুঝলাম না, আমরা কি কক্সবাজার বেড়াইতে আইছি নাকি কাবিলা প্রেম করতে আইছি? এই পাশা ভাই, কথাবার্তা ডাইস ঠিক করেন আপনি। মানুষের সম্মান দিয়ে কথা বলেন, তাহলে নিজের সম্মান পাইবেন। এই হাবু ভাই, তোমার দাদুর কিছু বলবা? এ দাদু, আপনি কি সব উল্টোপাল্টা কথা বলতে আছেন? ইবা একটা ভালো মেয়ে, শান্ত স্বভাবের মেয়ে, আপনি তারা নিয়ে উল্টোপাল্টা কথা বলতে আছেন। আবার আমি কি কইছি বা খারাপ মেয়ে? তোরা এমন ভাবে কথা কইতাছিস মনে হইতেছে এবার কিছু নাই। এই যে পাশা ভাই, আপনি সাইডের জন্য একটা খোঁচা মারা কথা বলছেন। আপনারা মানুষের এখানে এসে সম্মান ঝগড়া শুরু করে দিয়েছে। কারণ আপনি মানুষের সম্মানটা দিতে জানেন না। আজকে এবার কক্সবাজার একটা প্রোগ্রাম আছে, এই উসিলা কক্সবাজার আসছেন, ব্যাপারটা মাথা রাখিয়ে নেন। ঠিক আছে স্যার, চলেন কই নিয়ে যাবেন? দেখছিস তুই শুভ? আচ্ছা তুই বাদ দে না কাবিলা, আপনারা ট্রিটমেন্ট দিতে আসি। এখন এবার হোটেল পর্যন্ত কেমন তোরা যাবো? রিক্সা নেবো না অটো নেবো? রিক্সা বা অটো কিছুটা লইলো। আসল চলেন। শুভ স্যার, কাবিলা স্যার আপনি সামনে যান, আবু স্যারও সামনে যান, শিমুল স্যার সামনে যান। আমি পিছনে থেকে আপনাকে সম্মান দিবো। ভয় পায়েন না, পিছনে থেকে আপনাকে সম্মানই দিমু, বাইরে দিমু না। বাবা তোরা না কইলি তোকে সম্মান দিতে, সম্মান দিলাম। এখন যদি তোরা নিতে না পারো আমি কি করবো? এই পাশা ভাই, আপনি মানুষ বানানো মিয়া। সত্যি পাজামাই পারেও বটে। এই তোমার ভাইয়া, দাদু হইছে কেন? হাবু ভাই, এইয়া তুমি বলতে পারবো না, মোর দুধু বলতে পারবে। চলে এসছে হোটেলে। ভাইয়া চলে আইছি, জলতরঙ্গ হোটেলে চলে আইছি। আমি একটা আসতে চালাও না মিয়া। এ ভাইয়া থামেন থামেন। মাজা মোজা ধরে দিয়ে গেতাম মা। মুই এত কেটে বললাম, মুই সামনে বসি। এ হাবু ভাই সব ভাইয়া নামেন। তারা নেই গেল। বাবা রে বাবা রে বাবা, যে রাস্তা রে ভাই। এবার কি এই হোটেলে উঠছে নাকি? আছে হিগা কি আপনার মতো ফকির নিনি? হিগা উঠলে তো এসব হোটেলে উঠবো। এগুলো ভদ্রলোকের জায়গা ন। আর ভাই কথাবার্তা ডাইস ঠিক করেন। এটা আমি কিন্তু ফ্ল্যাট বাসা নয়, এটা একটা সুন্দর জায়গা, ভদ্রলোকের জায়গা। কোনো স্ল্যাং গালি গালাজ ইউজ না করি, শুদ্ধ ভাষা কথা বলবো। জগন ভাঙা খিদা লাগছে, খাইতে হইব। কিয়া? শুদ্ধ ভাষায় কথা কইতে কইলি না, যখন ভাঙা খিদা লাগছে খাইতে হবে বেটা। জগন বলে শুদ্ধ ভাষা, দেখছিস না তোর অবস্থা? কিয়া কয় এগুলো? মুই কেমনে বলবো কি বলে? কি সব বলে না বলে মুই কেমনে জানি? আসার পর ধরে হাগল হয়ে গেছে। এই 12 টাকা দে। এ কাবিলা, বাথরুমটা কোথায় বেটা? একসার বাথরুম লাগছে। বাবুরে এতার কথা শুনলে লাগে যেন কি মনে হয় এমন পাবলিক টয়লেটে তোমার কি হইছে? বাথরুম করলে করবা তো, আমি তো তোমার মতো নতুন এসেছি এই জায়গা। আমি কি চিনি বাথরুম কোনাই? রাত্রি 4টার থেকে বেটা চাইপা ধরে রাখি। সারা রাত ধরে শুরু করছে। তো তোমার খাইতে কে বলে এরকম? সারা রাস্তা বয়ে বয়ে চলুন ভাইয়া, তাড়াতাড়ি বাদাম চলুন। সব খাইছে, তোমার তো বাথরুম চাপবেই।
দূরে কত বড় বড় ঝুলে না লাইট হবে। এই হাবু ভাই তুমি এখানে চাবি বইও, আজকে যদি উপর তো দাম করে নিচে উড়ি যায়। আর না বেটা ঠিক করে হুক লাগানো আছে, পড়বে কে? এই লাইটিং এর দরকার কি, ছোট ছোট লাইট দিলে হয় না? আরে বিউটিফিকেশন ম্যান। ভাইয়া আমরা তো কোনো ড্রিঙ্কস অর্ডার দিই না। ওয়েলকাম ড্রিঙ্কস এটা স্যার। আরে বেটা ফ্রি অফ কস্ট খাই এলো। লো ভাইয়া বাথরুমটা কই? এইদিকে স্যার। ভাইয়া তারা আল্লাহ রাস্তা এখানে বাথরুমে লই যান না, এখান থেকে বাইর করিয়েন না, আমরা যতক্ষণ পর্যন্ত না বলবো। হাবু ভাই দাঁড়াও দাঁড়াও, ভাইয়া আমিও বাথরুমে যাবো। বাথরুমে যাওয়ার আগে খাইলে কিনলে ইগুনের কোনো কাম নাই, খালি খাইবো আর রাখবো। খাও না আগুন, এটাই খাও। আমনে লন ভাই, আমনে বতা নাগে আর ইবা কোন আছে এই টেনশনে। ইগারে সকাল ধরে ফোন দিতেছে, কোনো খবর নাই ইগার। কাবিলা, পাশা ভাই, শুভ ভাই, কি অবস্থা? এই তো বুঝলাম না তুমি কোনাই, ওই মানে তোর ফোন কোনাই? আমার সাথে তো ফোন নাই, আমি তো দৌড়ের উপর আছি। তা আমি যে আমার নিউ ফোন দিয়ে তোমার এতবার ফোন দিলাম, তোমার তো কোনো খবরই নেই। দেখি, সুন্দর কিন্তু। আনছি তোমার ভিডিও করানোর লাই। কি অবস্থা, কোনো সমস্যা হয়নি তো আসতে? না কোনো সমস্যা নাই, খালি জগৎ ভাগা খিদা লাগছে, খাইতে হবে। ও, এখানে দোতলায় তো রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারেন। চলেন চলেন চলেন। আরে ভাই, আরে শিমুল আর হাবু ভাই আসুন, তারপরে যাইয়েন। খামু না বেটা। আর খাইয়েন ভাই, আমি তার কাম কি খানার? তোমার কি অবস্থা আমি বুঝলাম না, পুরো পোল্ট্রি আনলগে কেন? কি? আমি তো ভাবলাম তুই আরে কক্সবাজার আইতে কই বান্দরবান চলে গেছো। আমি কেন বান্দরবন যাব? তো খবর নাই কোনো, তো তোমার রিহার্সাল হলে কোনায় আমারে লই যাও, এখানে আমি যাই। আরে রিহার্সালে যাওয়া যাবে না, শুধু প্রোগ্রাম দেখা যাবে। কক্সবাজার আই পুরো সুন্দর হয়ে গেছে। আমি নাকি সুন্দর হয়ে গেছি? হ্যাঁ আমি পুরো দৌড়ের উপর। পুরো জ্বলতেছো তুমি। তোমার প্রোগ্রামের লাই ভিডিও করো, মিয়ালে ফোন এটা লই আনছি। চুপ থাকে। আচ্ছা, আপনারা কোথায় উঠতেছেন? আমরা মৌসুমী আবাসিক হোটেল। এটা কোথায়? এই যে কলতলি, খুব ভালো হোটেল, 850 টাকা, টুইন বেড, এসি। এই, কি বলো সেগুলো? এইসব 850 টাকার রুমে কি থাকুন দেবো? আমার তো এখানে আসার পর খুব ভালো লাগছে, আমি চিন্তা করছি এখানেই থাকুন, এটা আর স্ট্যাটাসের লগে যাই। আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারেন, আমি ম্যানেজারকে বলে আপনাদেরকে অনার করার ব্যবস্থা করে দিই। হ্যাঁ, একটা ঠিকঠাক ডিসকাউন্ট দিয়ে দিলে কাবিলা, মোরা এনেই দেখে যাই, চল। আরে অনার তো পাইতেই আছি আমি, তুই জানো না আরাম নোয়াখালী চেয়ারম্যান ন, আরাম তাহলে যদি এই একটুখানি জন্য তো ফোন দেয় দেখাতেই হবে। কক্সবাজার আনলে ফ্রি বানাই দিব। চলেন ম্যানেজারের সাথে পরিচয় করাই দিই। আনলগে হ্যাঁ। সেই চলো, তোরা এনে দিব কেন? আইতেছি। হ্যাঁ, মুইও যাই। তুই কই যাস? আরে মুই যাই, ওগুলোকে যাই একটু দেখি। আরে আমি কি একলা একলা বয়ে থাকবো নাকি? তো কি হয়েছে, আপনি একলা একলা বইয়ে থাকলে কি হবো? আর হাবু ভাই আর শিমুল তো আইতেই আছে, আর আপনি এসব গালাগালি করেন কে? হ্যাঁ, আপনি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন, একটা ভালো জায়গায় আসছেন, খালি গালাগালি করেন। আরে চুল, আমি কি একলা একলা বয়ে থাকবো? আর মি আপনি একটা আস্থা ফাউল, কয়টা মাছে এনে দিই বইয়ে বইয়ে মাছি মারে। বাবা, সুমন ভাই, ও হচ্ছে আমার বন্ধু কাবিলা। হ্যালো। কাবিলা, কাবিলা। ভালো আছেন না? জি ভালো আছি। ভাইয়া আর আমরা কিন্তু নোয়াখালী চেয়ারম্যান, পলি চেয়ারম্যান চিনছেন না? জি জি। জি ভাই, আমি হাতনা একমাত্র বলা। আর মুই হইতেছি শুভ। ওরা বরিশাল থেকে ঢাকায় পড়ালেখা করতেছে। জি জি। আচ্ছা, ওরা হচ্ছে আমাদের শো দেখতে আসছে, ওরা আসলে এই হোটেলে উঠতে চাচ্ছে, আপনি যদি ওদেরকে একটু অনার করে দিতেন। আমি চেষ্টা করব। না কি বলো না বলো, এইবা অনার করবে মানে আর চেষ্টা করলে হইবে না, তো ঠিকঠাক একটা ডিসকাউন্ট দিতে হইবে। আচ্ছা, আমি 30% ডিসকাউন্ট করে দেবো। আপনি যখন 30% দিতে পারবেন, 50%ও দিতে পারবেন, আর 50% দিলে পুরো জমে যাবে, এই হোটেল থেকে মোরা যাবই না। তাই আমি চেষ্টা করব। শুরু করলি জোর। এই সুমন ভাই, আমরা কোনো প্রেশারে লইেন না, 30 মাটি কিছু দরকার নেই, আমরা 10-15টা দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। এবারে কাবিলা, তুই কি বলো না বলো, মুই কথা বলতে আসি না, তুই এবারে নিয়ে সাইডে যা কথা বল, মুই সুমন ভাইয়ের সাথে কথা বলতেছি। ভাই প্লিজ কাম উইথ মি। সুমন ভাই দেয়া হইব কেন? এই সুমন ভাই গারে যে কই আবার দেখছি কই লাগে, দেখছি। কত সেনা লাগতেছে। আর কই দেখছেন? ওই আরাম আমার কাছে অনেকে আসে না চাকরি বাকরি লাই, অনেক চাকরিকে কি আরাম মাই দিল কি না? হইতে পারে। আচ্ছা, এখানকার সুইমিং পুলের ভিউটা কিন্তু অনেক সুন্দর, চলেন দেখে আসি। চাপাবাজি হয়ে গেছে। চলো না আমি যাই পুলে একবারে, দেখার কি আছে। এখন আমি সুইমিং করতে পারবো না। তাহলে পরে করিও, ড্রেস আনো না সুইমিং এ। আপনি একটা ফাজি। এম্মা নরমালি জি গেলাম ড্রেস আনছো কিনা, সুইমিং পুলের নাম আল্লাই। সুমন ভাই, আপনার কিন্তু হেভি হ্যান্ডসাম হিরোর মতো মনে হইতে আছে। থ্যাংক ইউ স্যার। এরকম একটা হোটেলে এরকম একটা ম্যানেজারই দরকার, বুঝতে পারছেন? আপনি এই হোটেলে কয় বছর ধরে আছেন? স্যার আমি ডে 1 থেকে আছি স্যার। ফ্রম দ্য ভেরি বিগিনিং। জি স্যার। আচ্ছা, এখন বললে ফেলেন, বললে কি আপনি কি করতে পারবেন? স্যার আমি আপনার জন্য স্যার 40% ডিসকাউন্ট করতে পারবো স্যার। 40% ডিসকাউন্ট যেহেতু আপনি করতে পারবেন, মোট দ্বারে মনে হয় আপনি 50% ডিসকাউন্টও করে দিতে পারবেন। করে দেন ভাই। স্যার আমি অ্যাকচুয়ালি চেষ্টা করেছি, আমাদের অ্যাকচুয়ালি একটা অফার চলছে, এই অফারের বাইরে আসলে যাওয়ার সুযোগ নেই স্যার।
আচ্ছা আমি বুঝলাম যে 40%-এর অফার চলতে আছে, তো তো অন্যান্য রুমগুলোর প্রাইস একটু বেশি, তো ওই রুমগুলোও এই অফারের ভিতরে ঢুকাইয়ে দেন, 50% করে দেন। আপনি রাতেই তো সব ফ্রম দ্য ভেরি বিগিনিং ডে ওয়ান থেকে আছেন, করে দেন ভাই। স্যার ইভা ম্যাডাম যেহেতু বলেছেন আপনাদের জন্য একটা ডিসকাউন্ট করতে, আমি স্যার এটা করে দেবো স্যার। বাহ, তাহলে তো হয়ে গেল ভাই, 50% দিয়ে দিয়েছেন। কিন্তু মোর দ্বারে মনে হয় কি 50% না হইয়ে যদি 5 হইতো, ডবল 55% হয়ে যেত। মানে যত দেয় তারপরেও মানুষের তত লাগে। স্যার দিয়ে দিয়েছেন, এখন বললে ফেলেন রুম ভাড়া কত হইবে তাইলে? 7,250 টাকা আসবে স্যার। বাহ, 7,250 টাকার 55% ডিসকাউন্ট হইবে তাইলে 3,250 টাকা হয়ে গেছে, চলে। না স্যার, আপনার 55% ডিসকাউন্ট, এটা 7,250 টাকা আসবে স্যার। আপনি কি বলেন না বলেন, 55 দেওয়ার পরে আসবে 7,250? জি স্যার। আপনি শিওর তো? শিওর স্যার। শুনুন না, আপনি চলেন তো খাতাটা চেক করে বলেন তো মোর দ্বারা মানে আপনি ভুল করতে আসছেন, চলেন। স্যার আমি শিওর স্যার, এটা 7,250 টাকা স্যার। 55% ডিসকাউন্টে 7,250 টাকা, ওরে ইটস ওয়ে টু মাচ সুমন ভাই। আচ্ছা দেখি মুই একটু আলাপ করে দেখি। ঠিক আছে স্যার, চলেন। জি থ্যাংক ইউ স্যার। শুভ হয়েছিল মানে কত কবে হয়ে যাবে। এই হাবু ভাই, একটা জিনিস খেয়াল করছেন, এই যে জানালার একটাতেও তো গ্রিল নেই, কিন্তু তো সবকিছু চুরি হয়ে যাবো। আরে না বেটা, চুরি হইবে না দাদু। হোস্টেল দেখছে সুন্দর, বুঝছেন? বাথরুমে গেছিলাম, বাথরুমটাও সুন্দর আছে, আর যা শোবার দাদু, আপনি এখানে বাথরুম কইরা লাই। ব্যাপারটা আমার পেটে কিছু আছে যে আমি বাথরুমে যাবো? ওকে, রাত্রে যে খাইলেন সেগুলো গেলে কোথায়? আটকায় রইছে, ভরপুর না খাইলে ছাড়বে না। ভাইয়া বিশ্বাস করেন, হোটেলের বাথরুম এত সুন্দর, হিনে যদি খেতার বালিশ দে ভাইয়া আপনি ঘুমাইতে না দেবেন। তুই আমারে কইতাছিস কা? তুই গিয়া ঘুমা যা। ভাইয়া আর কোনো সমস্যা না, পাজা ভাই রেগে গেছে কিন্তু খাওয়ার বাচ্চারা বলে। আমি যদি এই হোটেলে নাও থাকে ভাইয়া, বাথরুম ভাইয়া এই হোটেলে করবো। হ্যাঁ তোমারে দিব, যাও। কিনলে দিতে নো কিনলে ভাইয়া? দিব, যাও। ইয়া কি কইলো দেখছেন না এটা? আর দাদু, আপনি একটা ভালো বড় বিষয় সেরকম গালাগালি করতে আছেন কে? আপনি তো ঢাকায় এরকম গালাগালি করেন না। কি হয়েছে নাকি আপনার, কইন তো? খিদা লাগছে তো খিদে লাগছে, ইলে কি আপনি মুখ খারাপ করবেন না ভাইয়া? তাইলে কি তোর গুজ্জদার মারুম? ইয়া কয় ভাইয়া, কিচ্ছু বুঝি না। এ আও ভাই চলেন না, কি সুন্দর বীজ ভাইয়া, একটু হানিতে নামি আইন না ভাইয়া। আরে বেটা দাঁড়া, সবাই আসুক, কাবিলা শুভ আসুক, তা সবাই মিল্লা বিচে যাবো আনে। আরে ভাইয়া চলেন। হোটেলটা আমারও ভালো লাগছে, এই হোটেলের খাওয়ানো অনেক মজা হইব। চল উপরে যাই, থামু আগে। পাশা ভাই চলেন না, একটু বিচে যাই। আরে বেটা আগে খেয়াল হই, তারপরে বিচে যাবো। আয় আয় আয়, সবাই একসাথে ঘুরতে যাবো আনে, আয়। কত? 7,250 টাকা। তুই কি ভালো করে শুনছস? মুই 3 বার জিজ্ঞেস করছি সুমন ভাই, সে বললে দিছে 55% ডিসকাউন্টে 7,250 টাকা আসবে। তুই কি এর কথা কইলে এতক্ষণ তুই শুনিস না লগে? আমি যদি এতক্ষণ ধরে সেটিং দিতাম, এত তো পুরোটা আর ফ্রি দিয়ে দিত ভাইয়া। পুরোটা ফ্রি দিয়ে দিত, ঠিক বলে যে পুরোটা ফ্রি দিয়ে দিত। এইখানে হচ্ছে এক সেকেন্ড, আর এখানে হচ্ছে কিছু কিছু ক্লিপ আমরা দেখেছিলাম, রিয়েক্ট করেছিলাম যে এসছে, তারপর হচ্ছে এই যে ঘুরে বেড়াচ্ছিল, যেখানে পাশাপাশি বলছে খিদে লেগেছে, কিছু কিছু দেখেছি, কিছু কিছু দেখিনি। তো যাই হোক, ভালো লাগলো। আর প্রথমে যে পার্টটা ছিল যে ওই রোকেয়ার সাথে যে কথাবার্তা, ওগুলো তো একদমই দেখেছিলাম না। তো ভালো লাগছে, মানে ভাবলাম যে স্কিপ করব, কিন্তু এটা স্কিপ না করে বেশ ভালোই করেছি মনে হচ্ছে, কারণ অনেক কিছুই এরকম স্কিপ করে করে আমরা দেখেছিলাম, তো সেগুলো দেখতে পারবো, ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে লিখো, ভালো লাগে লাইক শেয়ার তো করবে, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তার আগে তোমরা বলো যে আমাদের ব্লগ দেখেছো কিনা, নতুন কিন্তু ব্লগ এসছে, তো সেই ব্লগটা দেখেছো কিনা সেটা কমেন্ট করে বলো, কেমন লাগলো কিনা সেটা সমস্ত কিছু জানিও। আর যারা এখনো দেখোনি তারা গিয়ে দেখে আসো, রাজীব রিয়া ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগ এসছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।